রিচ রান্না আর খেতে ভালো লাগছে না? তাহলে এই রেসিপিটি আপনার জন্য একদম পারফেক্ট। নমস্কার বন্ধুরা, মাদার সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত। নতুন দিনের নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেছি। আজকে আমাদের রেসিপি আলু পেঁপে দিয়ে চিকেনের হালকা পাতলা ঝোল। গরমকালে আর কিছুই এখন খেতে ভালো লাগছে না, মাছ মাংসতে যেন অরুচি চলে আসছে। তাই এই হালকা পাতলা ঝোলটা চিকেনের খেলে পরে মুখের রুচিটা যেন ফিরিয়ে আসবে। চলুন দেখে নেওয়া যাক কী করে করছি আমি এই রেসিপিটি। এই জন্য আমি নিয়েছি এখানে চিকেন। এখানে আমি 1.5 কেজি মতন চিকেন নিয়েছি। চিকেনটাকে প্রথমে আমার ম্যারিনেশন করতে হবে, বলতে পারেন চিকেনটা আমি ক্লিন করে নেব। এর জন্য আমি এখানে 1 টেবিল স্পুন মতন লবণ ও আমি 1 টেবিল স্পুন মতন ভিনিগার দিয়ে ভালো করে আমি এটাকে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে আমি এটাকে অন্তত 10 মিনিটের জন্য রেখে দেব। রেখে দিয়ে আমি এটাকে একদম জলটা ঝরিয়ে নিয়ে ভালো করে ধুয়ে নেব। এবার আমি কড়াইতে পরিমাণ মতন সরষের তেল দিচ্ছি। দিয়ে আমি প্রথমে এখানে আলু নিয়েছি, আমি আলুগুলোকে ভেজে নেব। আমি এখানে 4টে আলু নিয়েছি, বড় বড় সাইজের, এটাকে হাফ করে কেটে নিয়েছি। আমি এটাকে আলুগুলোকে কিন্তু একদম লাল লাল করে ভেজে নেব। এখানে আলুটা একদম ভালো করে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু আমাদের রান্নাটা খুব চটপট হয়ে যাবে আর একদম টাইম লাগবে না রান্নাটা করতে। দেখুন এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ ও হলুদের গুঁড়ো দিয়ে এখানে আলুটাকে বেশ লাল লাল করে ভেজে নেব। আলুটা একটা দিক ভাজা হলে পরে আবার অন্য দিকটা ভালো করে ভেজে নিচ্ছি আমি। এখানে আলুটা ভেজে নিলে যেমন স্বাদটাও ভালো লাগবে আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। দেখুন আলুটা বেশ আমি লাল লাল করে ভেজে তুলে রেখে দিচ্ছি। এই রান্নার জন্য আমার লাগবে পেঁপে। এখানে আমি একটা ছোটো সাইজের পেঁপের হাফ মতন পেঁপে দিয়েছি। পেঁপেটাকে আমি কিন্তু পাতলা পাতলা করে কেটে নিয়েছি, আপনারা চাইলে এটাকে চৌকো চৌকো করেও কাটতে পারেন। এইভাবে কাটলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, তাই জন্য আমি এটাকে তাড়াতাড়ি এইভাবে কেটেছি। দেখুন পেঁপের মধ্যে আমি অল্প পরিমাণে লবণ ও হলুদের গুঁড়ো দিচ্ছি, দিয়ে ভালো করে পেঁপেটাকেও লাল লাল করে ভেজে আমি তুলে রাখবো। একটু দেখুন হালকা করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যাতে লবণ আর হলুদটা ভালোভাবে পেঁপের সাথে মিশে যায়। পেঁপেটাকে বেশ সুন্দর করে ভেজে আমাকে তুলে রাখতে হবে। দেখুন পেঁপেটা ভাজা হয়ে গেছে, বেশ লাল লাল করেই ভেজে নিয়েছি। এখানে ভেজে আমি তুলে রাখছি। এবার আমাকে এখানে চিকেনগুলো ভেজে নিতে হবে। চিকেনগুলো দেখুন আমি দিয়ে দিচ্ছি। চিকেনটা যখন ভাজবেন একদম ফ্লেমটাকে হাই করে রাখবেন, না হলে চিকেন থেকে জল ছেড়ে দেবে আর তেলটা কিন্তু পরে রান্না করতে খুব অসুবিধা হবে। আর চিকেনটাও মানে ভালোভাবে ভাজা হবে না জল ছেড়ে দিলে। তাই জন্য একদম হাই ফ্লেমে আমাকে চিকেনটাকে কিন্তু ভেজে নিতে হবে। দেখুন একটা দিক ভাজা হয়ে গেছে, বেশ চিকেনটাকেও আমি লাল লাল করে ভেজে নেব। এখানে রান্নাটা যেহেতু আমি সব ভেজে নিচ্ছি, তাড়াতাড়ি ঝটপট হয়ে যাবে আর স্বাদটাও কিন্তু খুব সুন্দর হবে। চিকেনটা এইভাবে তেলে ভেজে নিলে পরে চিকেনের যে ফ্লেভারটা পুরো তেলের সাথে মিশে যাবে আর রান্নাটা টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। দেখুন আমি ভালো করে চিকেনটাকে ভেজে নিয়েছি, বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। চিকেনটা এখানে কিন্তু 60% মতন কুক হয়ে গেছে। দেখুন চিকেনটা আমি তুলে রেখে দিচ্ছি। এবার একইভাবে আমি বাদবাকি চিকেনটাকেও ভেজে নিয়েছি। এবার আমি এখানে একটা পেঁয়াজ নিয়েছি, একদম স্লাইস করে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন যেরকম আমরা পেঁয়াজ ভাজার জন্য বারেসার জন্য যেরকমভাবে করি সেরকম আমি পেঁয়াজটাকে স্লাইস করে নিয়েছি। এটাকে সরু সরু করে কাটলেই ভালো হবে। ভালো করে আমি ভেজে নেব, বেশ লাল লাল করে আমাকে কিন্তু পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। দেখুন দেখেই বুঝতে পারছেন আমার পেঁয়াজটা কত সরু সরু করে আমি কেটে নিয়েছি। দেখুন ভালো করে বেশ পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখানে আমি পেঁয়াজ বাটা অ্যাড করব। আমি এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজটাকে বেটে নিয়েছি, ওটা আমি অ্যাড করে দিলাম। বেশ ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এরপর আমি এখানে অ্যাড করে দেব আদা রসুন বাটা। আমি এখানে 2 চামচ মতন আদা রসুন বাটা অ্যাড করেছি। আদা রসুন বাটাটা দিয়েও ভালো করে আমাকে বেশ নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। এবার স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করছি, দিয়ে একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে নিলাম।
তারপরে এখানে আমি অ্যাড করে দেব হলুদের গুঁড়ো। আমি এখানে 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো ও 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি। কাশ্মীরি লঙ্কা দিলে পরে রান্নার কালারটা খুব সুন্দর আসবে, মানে চিকেনের লাল লাল ঝোলটা আপনারা কাশ্মীরি লঙ্কা দিলে পরে খুব সুন্দরভাবে পেয়ে যাবেন। দেখুন ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এখানে আমি ঝালের জন্য 1 চামচ লঙ্কা গুঁড়ো অ্যাড করেছি, আপনারা চাইলে বেশি অ্যাড করতে পারেন যদি ঝালটা বেশি চান। দেখুন এখানে আমি 2টো টমেটো স্লাইস করে রেখেছি, এটা অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দেখুন টমেটোটা যখন একটু তেল ছেড়ে আসবে তখন আমি এখানে ভেজে রাখা চিকেনটা অ্যাড করব। তার সাথে যে চিকেনের যে জুসটা বেরিয়েছে, দেখবেন অনেকটা বেশ জুস ছেড়ে দেবে চিকেনের, সেটাকেও আমি অ্যাড করে দিয়েছি। দেখুন ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে চিকেনের সাথে মাখিয়ে নিতে হবে। এবার আমি এখানে ভেজে রাখা আলুটা অ্যাড করে দিলাম, দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নেব। আলুর মধ্যে মানে মশলাটা যেন ভালোভাবে মিশে যায়, আলু চিকেন মশলা যেন ভালোভাবে মিশে যায় সেইভাবে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। বেশ সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপরে আমি এটা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য কিন্তু কুক করব। এখন ফ্লেমটা একদম লো রাখবেন আর জল দেব না, প্রথমে আমি জাস্ট ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। দেখুন কিছুক্ষণ পর ফিরে এসেছি, বেশ মশলাটা একটু কষে গেছে, তেলটাও কিন্তু অনেকটা ছেড়েছে। এটা একদম লো ফ্লেমেই রাখতে হবে যখন মশলাটা কষাবেন। এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি গরম জল। দেখুন আমি এখানে গরম জলটা খুন্তিটা ধুয়ে দিয়ে দিলাম। এটা মা ঠাকুমারা বলতেন যে খুন্তি ধোয়া জল দিলে পরে রান্নার টেস্টটা কিন্তু খুব সুন্দর বেড়ে যায়। আমিও যখনই কোনো কিছু রান্না করি খুন্তি ধোয়া জলটা অবশ্যই দিই। এখানে আমি ভেজে রাখা পেঁপেটা অ্যাড করে দিলাম, দিয়ে দেখুন একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখানে আবার ঢাকা দিয়ে রান্না করব যতক্ষণ না চিকেনটা সেদ্ধ হয়ে যাচ্ছে। আমার চিকেনটা সেদ্ধ হয়ে এসছে, রান্নাটা আমার কিন্তু প্রায় হয়ে এসছে। এবার আমি এখানে কাঁচা লঙ্কা অ্যাড করে দিচ্ছি, ফ্লেভারটা ভালো আসবে, দিয়ে একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এটা কিন্তু গ্রেভিটা বেশি থাকলেই ভালো লাগে, যেহেতু চিকেনের হালকা পাতলা ঝোল। এখানে আমি 1 চামচ গরম মশলা গুঁড়ো অ্যাড করে সার্ভ করে দেব। গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে। এই রেসিপি থাকলে আর কিছু লাগবেই না। বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। বেল বাটনটা প্রেস করবেন যাতে আমার রান্নার নোটিফিকেশনগুলো সব থেকে প্রথমেই আপনারা পেয়ে যান। আপনাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য। আর যদি আমার রেসিপিটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে লাইক করে ফলো করে দেবেন প্লিজ। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আর আপনারা যদি চান কোনো নিত্য নতুন রেসিপি আপনার জন্য ট্রাই করি অবশ্যই মেনশন করবেন। নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই, থ্যাংক ইউ।